তো 50-60 সোপ লাগাচ্ছি আমি। এই দিয়ে মোটামুটি বর সিজন আমি এই লাগাবো এবং এতে আমার ভালো পয়সা। আমি এর একটা লাউ বেচেছি, প্রথমের থেকে শুরু করে এর একটা লাউ বেচছি 90, 80, 70, 50, 50-এর নিচে কোনো লাউ আমার এখনও বিক্রি হয় না। সেটা হয়েছে কি, আমরা এই জায়গায় শুধু মাছের চাষই করতাম। এর আগে মাছের চাষ করতাম, তা আসলে মাছের চাষে যে পয়সা করি, যেটা খরচ আমাদের ব্যয়বহুল, তাতে আমাদের পুঁজি বাঁচে না। কষ্টে আমাকে দিতে হবে। এক টন মাছ, এক টন মনে করেন আপনার খাবারের দাম 60-62 হাজার টাকা, 1 কেজি খলির দাম আমাদের 50 টাকা, কিন্তু আমরা সেই খাবারটা বাদ দিয়ে মাছ চাষ করে আসলে আমরা লাভবান না। তাই পাশাপাশি আমরা এই গেটটা করার চাইলে আমরা দেখলাম পরিত্যক্ত অনেক জায়গা পড়ে আছে, এই জায়গাতে ঠিক আছে পড়ে আছে, তা আমরা যদি একটু কষ্ট করি তাহলে আমাদের মনে আমাদের জন্য জিনিসটা ভালো হয়, বা কিছু ফসল ফসালে আমাদের যেটা আছে খরচ টাকাটা কমে গেল, তাতে আমরা আল্লাহর রহমতে ঠাই দিয়ে খুবই ভালো থাকতে পারি। আমি মূলত চাকরি করি, আর চাকরির পাশাপাশি এই উদ্যোক্তা হিসাবেই ধরতে পারেন আপনারা। এই কৃষি আছে, মৎস্য আছে। দেখেন, আমরা যেইগুলো উৎপাদন করি, এই যদি আমরা উৎপাদন না করি তার শহরমুখী হবে না। আর দিন দিন উৎপাদনের এত ঘাটতি হচ্ছে যে এই বিল্ডিংগুলো এক এক জায়গায় তৈরি হচ্ছে, জায়গায় কৃষি জমি কমে যাচ্ছে। এই যে ভাটায় মাটি কেটে নিয়ে যাচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে। তা আমরা যদি এই কৃষি জমিগুলো নষ্ট করে ফেলি, তাহলে আমরা উদ্যোক্তা যারা কৃষির উপর ডিপেন্ড করে বা কৃষি চাষবাস করে, এরা তো আসলে জমি কমে যাচ্ছে আস্তে আস্তে, আর এই আমাদের উৎপাদনও কমে যাচ্ছে। আর পাশাপাশি আমরা সরকারের কাছে একটা দাবি জানাতে চাই যে এই যে আমাদের অবকাঠামোগুলো তৈরি হচ্ছে, এইগুলো জানি একটা এর আইন আছে, কিন্তু এই আইনগুলো জানি সরকার একটু পর্যবেক্ষণ করে, যাতে করে কৃষি জমি আর নষ্ট না হয়। ভাটায় যেই মাটিগুলো কেটে নিয়ে কৃষি জমিগুলো নষ্ট করতেছে, এইগুলো জানি আর না হয়। আমাদের টোটাল আবাদি জমির অনেকটা জায়গা পড়ে থাকে, এ কারণে আমরা কৃষকদেরকে সবসময় উদ্বুদ্ধ করি পতির জায়গাগুলো সর্বোচ্চ ব্যবহার করার জন্য। আইলে যদি লতানো সবজি করা হয়, যেমন অক্সিজেন, তরমুজ, লাউ, মিষ্টি কুমড়া, শশা, এ ধরনের সবজি করলে একই সাথে এটা নিরাপদ সবজি হবে এবং এটা কৃষকের জন্য লাভজনক সবজি হবে। কারণ যেহেতু ঘেরে মাছ থাকে, এখানে কৃষক ইচ্ছা করলেও খুব বেশি কীটনাশক অ্যাপ্লাই করে না, যার ফলে এটা একটা নিরাপদ সবজি আলটিমেটলি উৎপাদিত হয়ে থাকে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি তারা যেন এই জায়গাগুলোর সর্বোচ্চ ব্যবহার করে এবং একই সাথে মাছ এবং আইল থেকে নিরাপদ একটা সবজি সে পায়।